গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরুশিয়ানবিট লাইফস্টাইল। তো আজকে আমি বানাচ্ছি ঝিঙের মালাইকারি, একদম নিরামিষ একটা রেসিপি। তো আমি ঝিঙের মালাইকারির জন্য কী কী উপকরণ নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে ফার্স্ট শেয়ার করছি। এখানে নিয়েছি আলু, ঝিঙে আর একটা টমেটো। তো কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে হালকা করে লাল লাল করে ভেজে নিলাম, ঝিঙে আলু একসঙ্গে। তো এর মধ্যে একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে হাফ চামচ হলুদ। তো আমি এখানে হাফ চামচ হলুদ দেবো। তো এটা ভাজা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এগুলো আমি তুলে নেব। তো আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তারপর কড়াইয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম। তার মধ্যে কুচি করে রাখা টমেটো ওটাও দিয়ে দিলাম। আর এখানে আমি আদা কাঁচা লঙ্কা বেটেছি, ওটাও দিয়ে দিয়েছি ওর মধ্যে। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে সামান্য হাফ চামচ হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি ধনে গুঁড়ো, এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর ভেজে রাখা ঝিঙে আর আলু ওটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর একটুখানি ধরে কষিয়ে সেটার মধ্যে পরিমাণ মতো লবণ দিতে হবে। তারপর একটু স্বাদ আসার জন্য সামান্য হাফ চামচ চিনি। আর এখানে আমি পোস্ত, চালমগজ, কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম, এটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তারপর এখানে আমি দিয়েছিলাম সামান্য পরিমাণে জল। তো বাস, এটা নেড়ে ছেড়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো এটাকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম 10-15 মিনিটের মতো। তারপর এটা যেই ফুটে এসেছে সেই গ্যাসের আঁচটা লো করে দিয়েছিলাম। আর নামাবার সময় গরম মশলা দিয়ে দিয়েছি। বাস, এখানে আমাদের রেডি ঝিঙের মালাইকারি। তো এটা